جمعية الدعوة والإرشاد وتوعية الجاليات بمحافظة بدر. بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين وصلى الله على نبينا محمد وعلى آله وصحبه أجمعين। সুপ্রিয় মুসলিম বন্ধুগণ, পাঁচ ওয়াক্ত সালাতের পর ফরজ হোক নফল হোক হাত উঠিয়ে দোয়া করা, মোনাজাত করা, যেটা আমরা বলে থাকি, যেটি ভারত উপমহাদেশের আমরা সকলেই করি। যদি মোনাজাত না করি তাহলে মনে হয় যেন কিছু অসম্পূর্ণ রয়ে গেছে। সম্পন্ন হবে মোনাজাত দিয়ে, মনে তৃপ্তি আসে না। ফরজ সালাতের পর মোনাজাত করা, এটি কি রাসূলের সুন্নাহ? সাহাবিগণ করেছেন, রাসূল কি কখনো করেছেন? বা এটা কি দোয়া কবুলের মুহূর্ত? নয়, এটা সুন্নত নয়, দোয়া কবুলের মুহূর্ত নয়। রাসূল সাল্লাম কখনো করেননি, সাহাবিগণও কখনো করেননি। দোয়া কবুলের মুহূর্ত, দোয়া কবুলের জন্য উত্তম সুযোগ যেটা রয়েছে আপনার জন্য, এটি সালাতের ভিতরেই রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসিতে সালাত সম্পর্কে বলছেন, সালাত বান্দা এবং আমার মাঝে অর্ধাঅর্ধি। অর্ধেক হলো বান্দা আমার প্রশংসা করে, আর অর্ধেক হলো বান্দা আমার কাছে তার মনোবাসনা কামনা পূর্ণ করার জন্য চায়। এই সালাত শুরু হয় তাকবীর দিয়ে, তাকবীর তাহরিমা যেটা বলি, সালাম দিয়ে শেষ হয়। সালাত শেষ করার পর যেটা করণীয় রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন যে সম্পর্কে বলছেন, ফাইদা কাদাইতুমুস সালাতা ফাযকুরুল্লাহা কিয়ামা ওয়া কুউদা, তথা সালাত যখন শেষ করবে তখন তোমরা আল্লাহর জিকির করবে, দাঁড়ানো অবস্থায়, বসা অবস্থায়, শায়িত অবস্থায়। তাহলে স্পষ্ট যে সালাতের পর জিকিরের কথা রয়েছে, দোয়ার কথা নেই। দোয়ার সর্বোত্তম মুহূর্ত সময় হলো সালাতের ভিতরে সিজদারত অবস্থায়। ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ হাদিস বর্ণনা করেছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত হাদিস, রাসূলুল্লাহ ইরশাদ করেছেন, আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ ফাআকসিরুদ দুআ, বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের সন্নিকটে হয়ে যায় যখন সিজদারত অবস্থায় থাকে, তাই বেশি বেশি দোয়া করো। অন্যত্র রাসূলুল্লাহ ইরশাদ করেছেন, ফাআম্মা রুকু ফাআযিমু ফিহি রাbb, যে রুকুতে আল্লাহ রাব্বুল আলামিনের বরত্ব মহত্ব প্রকাশ করো, বর্ণনা করো। ও আম্মা সুজুদ ফাস্তাহিতু ফিদ দুআ, এবং সিজদাতে বেশি বেশি দোয়া করো। তাহলে আমরা বুঝতে পারলাম সিজদাতে দোয়ার স্থান, সিজদাতে আমরা দোয়া করব। আরেকটি দোয়ার মুহূর্ত হইল সালাম ফিরানের পূর্বে, তাশাহুদের পর। আব্দুল্লাহ ইবনে মাসউদের হাদিস, এই হাদিসটি ইমাম বুখারী মুসলিম বর্ণনা করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে মাসউদকে তাশাহুদ শিক্ষা দিলেন। শিক্ষা দেওয়ার পরে বললেন, সুম্মা লিয়াতাখায়্যার মা আজাবু ইলাইহি ফায়াদু, অর্থাৎ পরবর্তী তার যা ইচ্ছা, মনোবাসনা কামনা পূর্ণ করার জন্য সে দোয়া করবে। দোয়া কবুলের মুহূর্ত দুইটি সালাতে দোয়া করার সুযোগ, সেটি হলো একটা সিজদারত অবস্থায়, আরেকটি হলো তাশাহুদের পর সালাম ফিরানের পূর্বে। যত ইচ্ছা দোয়া করেন। তো এটি না করে যদি আমরা সালাম ফিরানের সাথে সাথে দোয়া করি দোয়া কবুলের জন্য, বা এটি দোয়া কবুলের মুহূর্ত, এটি নয়। আমরা এটি বিদআতও বলবো না, তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো এটি করেননি। তাই প্রিয় মুসলিম বন্ধুগণ, আমরা দোয়া করব, সিজদা একটু দীর্ঘ করব, সিজদাতে দোয়া করব, অথবা আমরা দীর্ঘক্ষণ তাশাহুদে বসে আত্তাহিয়াতু দরুদের পর আমাদের মনের ইচ্ছা কামনা বাসনা পূর্ণ করার জন্য দোয়া করব। এটি দোয়া কবুলের মুহূর্ত, এবং এটি সর্বশ্রেষ্ঠ সময় হলো এই দোয়া কবুলের। তাই আমরা বুঝতে পারলাম যে সালাতের পর মোনাজাত করা এটা সালাতের অংশ নয়, এটা সুন্নাও না। রাসূলুল্লাহ সাহাবীগণ করেননি। হঠাৎ যদি আমরা করতে পারি, তবে এতে কোনো উপকার নেই। উপকার হলো সালাতের ভিতরে সিজদারত অবস্থায় এবং তাশাহুদের শেষে সালাম ফিরানের পূর্বে দোয়া করা।